আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন প্রেশার কুকারে সহজে চিকেন কারি করে দেখানোর জন্য, বাট অনেক সময় প্রেশার কুকারে করলে এর টেস্টটা অতটা ভালো আসে না। বাট আজকে আমি আপনাদের যে পদ্ধতিতে করে দেখাবো সেই পদ্ধতিতে করলে দেখবেন এর টেস্টটা দারুণ সুস্বাদু হবে। তাছাড়াও রেসিপিটা একদম আমি ঘরোয়া উপকরণ দিয়ে করে দেখাবো, যাতে এটা আপনারা খুব ইজিলি বাড়িতে করে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি প্রেশার কুকারে চিকেন কারি। তাহলে সর্বপ্রথম চিকেন কারিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর কড়াইটা একটু গরম হলেই তাতে দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে 3 থেকে 4 চা চামচ সাদা তেল ব্যবহার করলাম, যার মধ্যে ডাইরেক্টলি আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম পেঁয়াজ। এরপর পেঁয়াজের মধ্যে 1 চা চামচ নুন দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করতে থাকুন। প্রেশার কুকারে এই পেঁয়াজটা ভালো করে ভাজা হয় না বলেই টেস্টটা অতটা ভালো আসে না, তাই আলাদা করে আমি এই পেঁয়াজ আর টমেটোটাকে একটু কুক করে নেবো। আর এই পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি খুব তাড়াতাড়ি আপনাদের চিকেনটাকে ম্যারিনেট করেও দেখাচ্ছি। আমি এখানে টোটাল 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি, যার মধ্যে পিসগুলো দেখুন একটু আমি বড় সাইজেরই রেখেছি। তাহলে 2 কেজি চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পেঁয়াজ। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেশনের জন্য লাগছে সবার প্রথম স্বাদ মতো নুন, তারই সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ টক দই, তারই সাথে অল্প একটু হলুদ গুঁড়ো, আর যাবে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদিও এই দুটো মশলাই আমরা আবারও পরে ব্যবহার করব গ্রেভিতে। ব্যাস, এবারই সব কিছুকে আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে এটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে রেখে দেবো 10 থেকে 15 মিনিট রেস্টিংয়ে। আর এবার সাথে দেখুন পেঁয়াজটা এতক্ষণে বেশ অনেকটাই কিন্তু ফ্রাই হয়ে গেছে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজটা বেশ অনেকটাই লাল হয়েছে। ব্যাস, এই স্টেজে আমাদের এখানে দিয়ে দিতে হবে 50 গ্রাম রসুন, তারই সাথে ঝালের জন্য যাবে কাঁচা লঙ্কা, আর এরই সাথে যাবে পাতলা করে কেটে রাখা 6টা টমেটো। ব্যাস, এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এটা আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণ এই টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আচ্ছা, এখানে ফ্লেভারের জন্য আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা। ধনেপাতা পেস্ট করে দিলে দেখবেন তার টেস্টটা আলাদাই আসে। তারপর আবার এটাকে মেশাতে থাকুন। শুধু প্রেশার কুকারের মধ্যে করতে চাইলে এই প্রসেসটা করতে আপনাদের দেখবেন বেশ অনেকটাই সময় লাগবে। তাই প্রথমে আমি এইভাবে কড়াইতে করে নিচ্ছি, যাতে এটা তাড়াতাড়ি আমি কুক করে নিতে পারি। হাই ফ্লেমে কুক করলে দেখবেন 4 থেকে 5 মিনিটের মধ্যেই এই টমেটোটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। আর যখনই দেখবেন টমেটোটা এইভাবে ম্যাশ হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন 1 কাপ মতো জল। এটা বেসিক্যালি পেস্টটাকে একটু স্মুথ করার জন্য। তারপর এটাকে 30 থেকে 40 সেকেন্ড একবার ভালো করে ফুটিয়ে নিয়ে পেস্ট করে নিন। চেষ্টা করবেন মিক্সারটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেই পেস্ট করে নেওয়ার। এবার ফাইনালি আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি চিকেন কারিটাকে বানানোর জন্য। তারপর গ্যাস অন করে আমি তাতে দিয়ে দেবো একটু সাদা তেল। এখানেও আপনাদের খুব বেশি তেল লাগবে না, 2 থেকে 3 চা চামচ দিয়ে দিলেই হবে। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যেমন 3-4টে লবঙ্গ, 2টো তেজপাতা, একটা দারচিনি, কয়েকটা এলাচ, আর 1 চা চামচ গোটা জিরে। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে আপনাদের এখানে কিছু মশলা, যেমন রঙের জন্য যাবে সবার প্রথম হলুদ গুঁড়ো 1 চা চামচ, তারই সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাবে 1.5 চা চামচ। এরপর টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর তারই সাথে 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে প্রথমে তেলের সাথে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিন অল্প একটু জল, যাতে এটা জ্বলে না যায়। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। ব্যাস, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা গ্রেভিটা। আচ্ছা, এই মিক্সিটা ধুয়ে আমি জলটা এখানে একটু ব্যবহার করছি। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে যতক্ষণ এর থেকে তেলটা ছেড়ে আসছে। যেহেতু এই গ্রেভির মধ্যে এখন অনেকটাই ময়েশ্চার আছে, তাই এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো। বাট প্রেশার কুকারের ঢাকনাটা আপনাদের লাগাতে হবে না, জাস্ট এইভাবে বসিয়ে রাখুন যাতে এটা না ছেটকায়। 4 থেকে 5 মিনিট পরে দেখবেন গ্রেভির টেক্সচারটা একদম পারফেক্ট এসে যাবে। আর এই সময় গ্রেভিটা কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। ব্যাস, এবার ফ্লেমটাকে মিডিয়াম রেখে এখানে আপনাদের চিকেনটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে।
আর চিকেনটাকে এখানে দেওয়ার পরে আপনাদের খুব বেশি এটাকে মেশাতেও হবে না আর খুব বেশিক্ষণ আপনাদের কষাতেও হবে না। জাস্ট এটাকে একবার গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিই। ঢাকা দিয়ে আপনাদের কুক করে নিতে হবে 3টে সিটি হওয়া অবধি। আর তার আগে এখানে আমি সামান্য একটু জল ব্যবহার করব যাতে এটা পারফেক্টলি কুক হয়। আর জলটা আপনাদের দিয়ে দিতে হবে চিকেনের লেভেল অবধি। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনের লেয়ার যতটা আছে ততটাই আমি এখানে জলটা দিয়ে দিলাম। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ব্যাস এবার এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। এই সময় আবারও বলছি ফ্লেমটা আপনারা লো টু মিডিয়াম রাখবেন আর কুক করে নেবেন 15 থেকে 20 মিনিটের জন্য। আর যদি সিটি হিসাবে কুক করেন তাহলে 3টে সিটি। আচ্ছা এখানে বলে রাখি আপনারা যারা এখনও অতনু রান্নাঘরে অ্যাডভান্স কুকিং কোর্সটা নেননি তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে, যেখানে আপনারা পেয়ে যাবেন 100টারও বেশি রেস্টুরেন্ট স্টাইল রেসিপি। আর তার সাথে সাথে এটাও জানতে পারবেন রেস্টুরেন্টে কী এমন তৈরি করে রাখে যার জন্য আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যেই খাবারটা ইজিলি পেয়ে যান। সেই সবই ট্রিক্স আমি শিখিয়েছি আমার অ্যাডভান্স কুকিং কোর্সে। তাই এই কোর্সটা নিলে আপনারা বুঝতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইল খাবার বাড়িতে কত সহজে বানানো যায়। যদিও এই কোর্সের পারচেসিংটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। তাহলে দেখতেই পেলেন আমার এখানে 3টে সিটি পড়ে গেল। তাই এবারের গ্যাসটা বন্ধ করে আমি ওয়েট করব যতক্ষণের প্রেশারটা রিলিজ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন প্রেশারটা একদম রিলিজ হয়ে যাবে। ব্যাস এই স্টেজে এটাকে আপনাদের খুলে নিতে হবে। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর গ্রেভির কালারটা কতটা সুন্দর এসছে। ব্যাস এবার এটাকে ফাইনালি ফিনিশ করুন অল্প একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।